हाई फ्रेंड्स আমি অশোক আর আপনারা দেখছেন অশোক দাস চ্যানেল। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব খারাপ হয়ে যাওয়া ডকুমেন্টসগুলো কিভাবে ঠিক করতে হয়। তো ফ্রেন্ডস ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন খারাপ হয়ে যাওয়া ডকুমেন্টসগুলো কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে ঠিক করব। ঠিক করার পরে ওটা প্রিন্ট আউট করব। তো ফ্রেন্ডস এখন চলে যাব আমরা ল্যাপটপ স্ক্রিনের মধ্যে। সবার প্রথমে ফটোশপটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এখান থেকে আপনার যে ডকুমেন্টসটা ঠিক করতে চাও আপনি এই ডকুমেন্টসটা ওপেন করে নেবে। এখানে ডবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে, না হলে এখানে ফাইলে গিয়ে এখানে ওপেনে গিয়েও আপনি এখান থেকেও ডকুমেন্টস বের করতে পারেন, নাহলে ছবির মধ্যে থেকে ডবল ক্লিক করলেও আপনি সরাসরি ফটো অপশানে চলে যাবে। তো এখান থেকে আমরা সবার প্রথমে দেখে নেব কোন ফটোটা কোন আমাদের ডকুমেন্টসটা রয়েছে। আমরা এই ডকুমেন্টসটাকে এটা খারাপ হয়ে গেছে ডকুমেন্টসটা, এটা আমাদেরকে ঠিক করতে হবে। তা আমরা কিভাবে ঠিক করব? এটা দেখতে পাচ্ছি অনেক ময়লা অপরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এই ডকুমেন্টসটা ঠিক করে প্রিন্ট করতে। আমরা যদি এইভাবে প্রিন্ট করি আমাদেরকে পুরো অপরিষ্কার লাগবে, প্রিন্টটা ভালো ক্লিয়ার হবে না। তার জন্য আমাদেরকে যদি এটা রিপেয়ার কি করে করব, তার জন্য এটাকে আমরা এইভাবে ফটোশপের মাধ্যমে আমরা রিপেয়ার করতে পারি। তো আমরা কিভাবে করব? তো ফ্রেন্ডস আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। আপনারা জাস্ট এই ভিডিওটা ফলো করুন। সবার প্রথমে আমরা কি করব, এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব, নিয়ে আমরা একটু জুম করে নেব। ঠিক আছে, আমাদেরকে এই সবার প্রথমে কি করতে হবে, এই সিলেক্টে ক্লিক করার পরে কালার রেঞ্জ এখানে ক্লিক করব। কালার রেঞ্জে ক্লিক করলে আমরা কালার রেঞ্জে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে আমরা কি করব, এটাকে আরেকটু জুম করে নেব। ঠিক আছে, আমরা ফটোটাকে জুম করার জন্য আমাদের কন্ট্রোল চেপে প্লাস বাটনটা ক্লিক করবে। এখান থেকে আমরা জুম করে নিলাম। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা যে কোনো এই যে এটা আইড্রপ টুল রয়েছে তিনটে, এটা আমরা যে কোনো একটা নিয়ে নেব। আমরা প্রথমটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কালার চুজ করে নেব। ঠিক আছে, আমরা এখানে এখানে আমরা যেটা সিলেক্ট করব এটা হচ্ছে সেই কালারটা এখানে অটোমেটিক চলে আসবে। তো আমরা এখান থেকে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানটা আমরা দেখে নেব, এখানটায় যে ফুজিনেসটা রয়েছে এটা বাড়িয়ে কমিয়ে দেখে নেব। এটা আমরা এখান থেকে একটা 90 করে দিচ্ছি পার্সেন্টেজ। আপনারা আপনাদের ফটোটার উপরে একটু দেখবেন কিভাবে কালার আসছে এখান থেকে। এরপর আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের এই যে ফটোগুলো রয়েছে এটা আমাদের সিলেকশান হয়ে গেছে, এটা তো সিলেক্ট হয়ে গেছে। আমরা এবার কি করব, সাইডে কিছু অংশ বেশি পরিমাণে চলে এসেছে, তার কারণে আমরা কি করব, এটাকে ক্যান্সেল করব। ক্যান্সেল করলে কি করতে হবে, আমরা শিফট আল্ট বটন চেপে এটা আমরা ল্যাসো টুলটা নিয়ে নেব, পলিগন ল্যাসো টুল। এখানটা মাঝখানেটা নিয়ে আমাদেরকে এখানে কিছুটা অংশ ক্যান্সেল করতে হবে। তার কারণে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে আল্ট বটনটা চেপে এখান থেকে ক্লিক করে এটা সিলেকশান এইভাবে নিয়ে নেবে। এইভাবে ক্যান্সেল করে দিতে হবে। এরপরে আমাদেরকে এখানটাও সিলেকশান করতে হবে। এটা কিছুটা হয়েছে হয়নি, আমরা কি প্রথমে আমরা জুম করে নেব। জুম করার পরে এখানে পেজটা ধরে আমরা একটা নিচে করে নেব। এটাকে সিলেকশান করার জন্য আমাদেরকে কী করতে হবে, শিফট বটনটা চেপে আমরা এখানে সিলেক্ট করে নেব। আমরা মোটামুটি করে নিলাম। এরপরে আমরা এই সিলেকশানটাকে আমরা ব্যাক সিলেকশান করতে হবে। এটাতে আমাদের যেগুলো লেখা রয়েছে এটাতে সিলেকশান হয়ে গেছে, তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশান করতে হবে। এগুলো আমাদের কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, কন্ট্রোল শিফট চেপে আইটা টিপে দিলে আমাদের সিলেকশানটা উল্টা হয়ে যাবে।
এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেছে, লেখাটা কেটে গেছে। তো আমরা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এই কালারটা রাখতে পারি কি আলাদা কোন যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন। যদি আমরা হোয়াইট কালার করি তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপর ক্লিক করলে এটা এখানে অলরেডি আমাদের হোয়াইট কালার রয়েছে। তো এরপর আমরা কি করব, এই কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কন্ট্রোল আর ব্যাক পেজটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে দেখো হোয়াইট কালার চলে এসছে। ঠিক আছে, এটাতে আমরা কন্ট্রোল ডি চেপে দিলে দেখো আমাদের সিলেকশানটা চলে গেছে। তো আমাদের কিছুটা হালকা থাকবে। যদি এটাকেও আমরা পুরোপুরি চেঞ্জ করতে চাই তো আমাদেরকে এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখানে সিলেকশন করে দিতে হবে। আর যদি আমরা আগের কোনো কালারে রাখতে চাই, যদি আমরা এই কালারের উপরে যদি রাখতে চাই তাহলে আমরা কি করব, সবার প্রথমে যদি এইটা ভালো, তাহলে আমরা এখানে পেন টুলটা নিয়ে নেব, এখানে আইড্রপ টুলটা, এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে নেব। সবার প্রথমে কি কালারটা রাখতে চাই, এখানে একটু ভালো দেখাচ্ছে এই কালারটা নিয়ে নেব। এই কালার নেওয়ার পরে আমরা কি করব, কালারটা আমরা এখান থেকে আগে কনভার্ট করে নেব। এটা ব্যাক পেজ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে কন্ট্রোল আর ব্যাক পেজ ক্লিক করলে এই দেখো আমাদেরকে ওই কালারটা চলে এসেছে। এখন যদি আমরা কন্ট্রোল আর ডিটা চাপি তাহলে দেখো আমরা ওই কালারের পেজটা চলে এসেছে, এটা একটা নতুন পেজ হয়ে গেছে। এটা আমরা প্রিন্ট আউট করলে মোটামুটি ক্লিয়ার চলে আসবে। তো এর থেকে যদি আমরা সাদাটা রাখি তাহলে আরও ভালো ক্লিয়ার দেখা যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার পুরনো ডকুমেন্টসগুলো ঠিক করতে পারেন। ফ্রেন্ডস, যদি আপনাদের অন্য কোনো সওয়াল থাকে, জিজ্ঞেস করা থাকে, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি ওর রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করব। আর ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলি। আর যদি চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশের ঘন্টিটাকে বাজিয়ে দিন। আমি এরকম লেটেস্ট ভিডিওগুলি নিয়ে আসতে থাকি। আর দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলি। ফ্রেন্ডস, আপনাদের কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি ওর রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলি। ফটোশপের আরও অন্যান্য ভিডিওগুলি আমার চ্যানেলের মধ্যে রয়েছে, চ্যানেলে ওপেন করে আপনারা অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। আর আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।